নমস্কার, আজ আমি ছানা দিয়ে একটা মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো। এই জন্য আমি এখানে ছানা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা আপনারা ছানা পরিমাণ বুঝে দেবেন। এবার এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। এই ছানাটা আমি আগের দিন দুধে জাল দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য দুধটা কেটে গিয়ে ছানাটা হয়েছে, সেটা দিয়েই বানাচ্ছি। আপনারা এখানে ফ্রেশ ছানা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াই গরম হয়ে আসলে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার যে চিনি মাখানো ছানাটা রয়েছে সেটাকে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন, যাতে ছানাটা দেওয়া মাত্র পুড়ে না যায়। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ খোয়া বা ক্ষীর। এবার এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে খোয়া দিতে না চান, সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে এটাকে নেড়ে কিছুক্ষণের জন্য মিশিয়ে নিচ্ছি। এভাবে দেখুন। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো। এভাবে দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই অবস্থা পর্যন্ত নেড়ে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে একটু দিয়ে এবার ছড়িয়ে দিচ্ছি। দেখুন একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। এবার উপর থেকে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান কিশমিশটাকে আগেও দিয়ে দিতে পারেন কড়াইয়ে নাড়ানোর সময়। আমি উপর থেকে কিশমিশগুলোকে এভাবে সাজিয়ে দিয়েছি। এবার এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে কেটে নিচ্ছি। দেখুন আমি এরকম শেপ দিয়ে কেটেছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। আর এটা আমাদের তৈরি হয়ে গেছে। খুব সহজে এটা তৈরি করে নিয়েছি। খেতে তো খুব সুন্দর হয়। দেখুন কি সুন্দর একটা মিষ্টি তৈরি হয়েছে।